আজকে নির্বাচন কমিশনে আমার হিয়ারিং হয়েছে। সেখানে আমি আমার প্রার্থীতা বৈধ হয়েছে এবং আমি ওখানে যেটা উপলব্ধি করতে পেরেছি, নির্বাচন কমিশন ইসি শতভাগ নিরপেক্ষ এবং ইসি মনে করে যে সকলের অংশগ্রহণে একটা উৎসব মুখর নির্বাচন বর্তমান ইসি দেশবাসীকে উপহার দিবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আমার যে সমস্যাটুকু হয়েছিল, আসলে এটা যে কর্মকর্তাকে এই দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছিল সেই কর্মকর্তার কোনো দোষ না। আসলে যিনি তাকে দায়িত্ব দিয়েছিলেন সে তাকে মনিটরিং না করার কারণে যে ত্রুটিটা হয়েছিল, এটা একটা তুচ্ছ এবং খুবই সামান্য, এটা ধর্তব্য কিছু না। তো কমিশনে আমি যাওয়ার পরে কমিশনকে আমি বলেছি, কমিশন আমার কথা শুনে কমিশন ন্যায় বিচার করেছে এবং আমার কথাটা যথাযথ ছিল। কমিশন সেটা আমলে নিয়ে আমার প্রার্থীতা বৈধ করেছে এবং আমি আরো নিশ্চিত হয়েছি দেশ স্বাধীনের পরে আজকে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এবং যতগুলো কমিশন বিগত দিনে গঠিত হয়েছে এবং বর্তমান যে কমিশন, এই কমিশন নিরপেক্ষ এবং প্রভাবমুক্তভাবে তাদের স্বাধীনতা নিয়ে, তাদের মেধা এবং তাদের যোগ্যতা অনুযায়ী তারা সারা দেশের প্রার্থীদেরকে সহযোগিতা করতেছে আইনের মাধ্যমে। সেখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই এবং ইসি অত্যন্ত নিরপেক্ষ। এই কথাটা আমি বারবার বলতেছি, তার কারণটা হলো আমি ওখানে যাওয়ার পরে সামনাসামনি ওনাদের মুখ থেকে যেটা শুনেছি এবং যেটা আমি লক্ষ্য করেছি, আমি বিশ্বাস করি যে আমাদের 12 তারিখের যে সংসদ নির্বাচন সারা দেশেই উৎসবমুখর হবে এবং সেটা একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং একটা ক্রিয়েটিবল নির্বাচন ওনারা জাতিকে, দেশকে উপহার দিবে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আর যে কারণে আমার প্রার্থিতাটা বাতিল হয়েছিল, আমাদের গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার উনি সহ ওনার যারা নির্বাচনের সংশ্লিষ্টতার মধ্যে যারা জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটার জন্য ওনারাও দায়ী না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এটা যে অফিসারকে দিয়েছিল সেই অফিসারের দূরদর্শিকতার কম ছিল, সে নতুন তরুণ একজন অফিসার। আমি তাকে আহ্বান জানাবো ভবিষ্যতে তার কাছে এই ধরনের দায়িত্ব আসলে সেজন্য নিরপেক্ষভাবে সেটা দেখে এবং একটা প্রার্থীকে যেন সে হতাশ করে না দেয়। আর সর্বশেষ নির্বাচনটা একটা উৎসবমুখর হবে, সকলের অংশগ্রহণে হবে, সেটা আমাদেরকে নিশ্চিত করেছে। ইসির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিয়ে, আপনারা জানেন যে ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থীর উপরে গুলি হয়েছে, স্বতন্ত্র প্রার্থী মারা গেছে। তো সামনের নির্বাচনের পরিস্থিতি যেদিকেই যাক, প্রতিপক্ষ চাবে আমাকে ঘায়েল করার জন্য। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে দাঁড়িয়েছি, সেই সক্ষমতা আমার আছে। আসলে আমি গত উপজেলা নির্বাচন করার কারণেই আমাকে দল থেকে বহিষ্কার করেছে। আমি সেই নির্বাচনে জয়ী হয়েছি। দল মনে করেছে যে আমি দলের আচরণবিধি ভঙ্গ করেছি। আসলে আমি মনে করি এটা আমার অর্জন। কারণ হলো আমি একদম লাস্ট টায়ারের লোকের সাথে আমার সম্পর্ক। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান হয়েছি। জনগণের একটা চাওয়া পাওয়া থাকে, যেহেতু আমি গ্রামে থাকি, শহরে আমার কোনো ঠিকানা নেই। গ্রামের মানুষের চাওয়া পাওয়াটাই আমার কাছে প্রাধান্য। আমার উপরে দলীয় কোনো চাপ নাই ইনশাল্লাহ। আর আমি দল থেকে চলে আসার পরে আমি দলের সকল কার্যক্রম থেকে আমি দূরে আছি এবং আমি শুরু থেকেই জনতার প্রার্থী হিসেবে প্রার্থীটা আত্মপ্রকাশ করেছি। আজকে পর্যন্ত আমার দলের থেকে কোনো চাপ আসে নাই। আর আমি যেহেতু দল থেকে চলে আসছি, আর ভবিষ্যতে আমার জন্য দল থেকে প্রেসার দেবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখছি না এবং দল থেকে আমাকে এটা দিবেন আমি নিশ্চিত। আমি বিদ্রোহী প্রার্থী না, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি জনগণের প্রার্থী।